বিগ বাজারে যাও দেখবা কত বলি না সই হাই বিগ বাজারে হতে যাবে আমাইজি আর তার মিত্রা ওয়া বাজারে তো মার কাছে বাজারে গিয়ে আমরা খারাপ বেঠিতে আমারে সিনা এর কারণে আমার বুজুর্গান যে মহিলায় খারাপ পারায় মাত্র না ও হবে ওয়াজ বুঝতে আইসলাম অন্য ওয়াজ লাগে কিন্তু বিশেষ জিনিস কিছু না মাত্রায় তবে একমাত্র বাজে না পারে দিন ঠিক আছে না ঠিক আছে এটা ওয়াজের কিছু মা হইল খারাপ পাই না আর আমার অবশ্য খারাপ পাই না ও যে এখন লাইন চলে 100 যদি তা হয় 85-86 জন বেঠি মানুষ বুঝেছেন আসেন এর কারণে আমি তো গাড়াই মারিয়া না কিন্তু ও যে ওয়াজ হইয়ার মাথার উঠে ওর নাম খোল গাড়ি বাবার ঠেকার গাড়ি দিন খাবাই ধরে যাও ও কারণে আল্লাহ রহমত জিনিসটা না কোটি কত ইচ্ছেন আমি তো আগে ডরাই গেছিলাম ই যে আমার বহু সুন্দর বানানো আমার মসজিদ ভাই হ্যাঁ বহুত পুরানো ইচ্ছা হল 500 টাকার জমানো এখানে আসি না যে 500 22 বছর হয়ে যায় এবার রানিং 22 বছর চলে বুঝেছেন এটা বহুত সুন্দর জমানা এই সাইটের মাঝে আমার নৈপুর মানা যেসব মারা গেছে নাউলিয়া বাজার মহরমের ওয়াজ আনছিলাম এর মাঝে আমার আমির ভাই টানটানার আমার মেয়ের হিসাবে দাবত দিছে তাই দাওয়াত দেওয়াইছিলাম মেয়ের হিসাবে ফোন করে বুঝলাম আইব আমার বলা বুঝেছেন আমিও না খানা এসেছি ফোন করতে আসবো আমি ঘুরতে পেরেছি বিহারে জুতি মারা গেছে ঈশ্বরের ভাই ঈশ্বরের ভাই জানলে এদিন আব্দুল্লাহ ভাইয়া আমার ইস্তারে দিয়া খবর জান না আইয়া ঘুরছিল আরে ভিডিও বিচারাই আই বাবা 12 পয়সা সোনা লাগবে না অসুবিধা না আর 2টা তবে খোয়া লাগবো ও যত ভালো খোঁজলে এসব হলে তো মারছি না তো এই সাধারণ এসব ইসনি মারি চলে ভালো না এটাও আছে খেতে হয়তো 12টার মধ্যে সইব মানুষ মারি নিচ্ছে আল্লাহ এই সারা করিস আরেকটা মাসলা হইয়া দিয়া যায় রাত্রে যদি পেটর হতে জমির বাড়ি যায় বন্দা যদি এশার নামাজ পড়ো না তাহলে আগে জমিন খালি হয়ে যাও কাবলাল আশা বাদাল এশা রাত আগে খাই যাও পড়তে দিন না যেদিন পেটরকে ধরো এদিন আগে খাইয়া নিশ্চিন্ত হইয়া বাদে নামাজ পড়ো কারণ খালির বাদে নামাজ পড়ো রিক্স ফারা যায় না শরীর বার হয়ে যায় খালির উপর বালি চেষ্টা করে আগে নমাজ পড়িতে বুঝেছেন আগে নমাজ পড়িতে বেড়ালায় আর বেশ পেটের মুখে ধরলে লাগিও না কারণ আলম তারাতে 6 জায়গায় বেড়া লাগবে খালিতে আমার নয়টি লাগে কারণ ইমাজে মুইস্তে দিতে ওছার আগে হয়েছে কাবলাল আশা বাদাল আশা রায় পেটের মুখে ধরলে আগে খাও বাদে নামাজ সুবহানাল্লাহ তেতলা রসুল পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
খেয়াল করেন, আরো সুন্দর লাগে। এর কারণে মা বই, আপনার মা, আপনার বই, আপনার বিবি আছে, আপনি খেয়াল করা লাগবে। কারণ এর গুণের কারণে এই বাড়ি এলাকা আল্লাহ রহমতের ফেরেশতাই জানায় নাউযুবিল্লাহ মিন যালিক। মা বই হল বেজারি বলার কারণ আপনারা বুঝুক যে মা বই হল পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করে আসে। এন গর্ভতলে যে সন্তান জমিন আগমন করবা, এরা জমিন নেককার ইমানদার ওলিউল্লাহ আল্লাহ পয়দা করবা। সুবহানাল্লাহ। এই কারণে আমার বুঝুন, এই জমিনের মধ্যে জমিনের মধ্যে যখন বিবাহ করবায়, যে মহিলার বিবাহ করবায়, এই মহিলার ৬০টা গুণ বিবাহ করিলাম। এর মধ্যে একটা হইল দিনহা, যে মহিলা বিবাহ করবায় এই মহিলা দিনদারি মহিলা সেই বিবাহ করিলাম। খালি সুন্দর দেখলে কামে তো নাই, খাসলত দেখা লাগবে, সমস্ত দেখা লাগবে। এর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয়ে দেরি, অসৎ নারী না করিব বিয়ে যদিও হয়ে পড়ি। সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয়ে দেরি, অসৎ নারী না করিব বিয়ে যদিও হয়ে পড়ি। কোন কথা বুঝে না চাইছেন? সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয়ে দেরি, আপনি রাতের রওনা দিলাই শিলচর তুলে করিমগঞ্জ রাতা হয়ে যেতাম। ইন যাইতে হইলে তুমি করিমগঞ্জের বদল করিয়া নিলাম বাজারের বাড়ি গিয়া আসিমগঞ্জ হইয়া দুয়ারে হইয়া যাইতাই। আর নাইলে তোলে সরিয়া আলগা হইয়া আমরা হাইলা খান দিয়া আয়না খান দিয়া যাইতাই। ইন কামারি সরাসরিয়া যাওয়ার কথা নাই। কারণ রাইট ব্রাঞ্চ লাইনে একটা টায়ার ভাবসাট হয়েছে, কোনো এখন গাড়ি হইতে একটা ড্যাগ হইতে আল্লাহ ছাড়া সাহিত্য ভাই কোনো মানুষ নাই, আসেনি। আর মেয়ের দইলে একজনে দেয় না, আরেকজন না বলে তোরা ড্যাগটা দেও, ও 5 মিনিটে কাম হয়ে যায়, তারা বোঝা যায়। এর কারণে আমার বছর যে নারী জন্য বিবাহ করবা অতিরিক্ত সুন্দর সাইয়া বিবাহ করলে স্বামী তো নাই। এই যদি পরিণত হয়ে যায় তোমার পরিয়ে জন্য স্বামী দিতে আমার বাপের দিনের যেন বাদ রান্ধিতাম ইলা বাচ্চারা মনে হয় খারাপ পারা না, না আমার মেয়ে ওয়াজ হয়েছে। এর কারণে খেয়াল করা লাগবে, আমরা পর্দার উপরে সতর্কতা অবলম্বন করা লাগবে। আমার পর্দা যে ঘরের মধ্যে পর্দা আছে, ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহ রহমতে বলবার কথা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফ 58 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ ফরমান, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দাদের হল লা তাদখুলু বুয়ুতান, কত সময় পর্যন্ত ঘর প্রবেশ করিও না, গায়রা বুয়ুতিকুম অন্যের ঘরে তুমি প্রবেশ করিও না। কোন কারণে? হাত্তা তাস্তানিসু, যখন কারোর বাড়ির মধ্যে যাইবে, বাড়ি ঢোকার আগে তুমি জমির মধ্যে তোমার গলা কেটে জমিন খালি মারো। সাজি বাড়ির নিত ইয়া আল্লাহ বাবা আব্দুল মালিক আও আও ও যাইতা। এর বাদেও না হাত্তা তাস্তানিসু, গলা কি দিলায় মানুষ বাড়ি না, বাড়ির বাদে সাইবুল খান ডাক্তারও পাই না, হইতা তো সাল্লিমু আলা আহলিহা, খো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আমি আগে সালাম করতাম বাদে তাই, তবে যাই না আগে করবায় সব 10 নাকি ফাজিল আছে। তবে কোরআনের মাত্র হইল হাত্তা তাস্তানিসু, খালি মারবায় গলা কি দিবায় মানুষ বাড়ি আইবা, ও তো সাল্লিমু আলা আহলিহা, এরা বাড়ির আহান পরিবারের যারা আইবা এরা সালাম করো। এর বাদে ইজাজত দিয়ে যাও, যদি ইজাজত দেই না তাহলে সামনে দিয়ে যাই না, কারণ রেড সিগন্যাল মাছ বুঝাইছেন। ইমায় গেলেও পছন্দ করে দিতে পারো, খালি মারার বাদে যদি কেউ পারেন না, যত ইমার্জেন্সি তাহলে আমরা যাই না ঘুরে যেতে
লাতা তো বুয়ুতা আপনার বাড়িতে পাইছো আইও বেন্নার হলে দরজার হত্যা হলে আমায় জানা কারণ সে কোন হালত আছে আমি হতে পারবো না তারা এর জন্য আমার ভাবেন লাতা তো তুমি খেরোর বাড়ির মধ্যে খারোর বাড়ির মধ্যে যাইবাই বিনা পারমিশনে কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করিও না বহু জোয়ান হয়ে তো বলে আসলে ইয়া বিলা বাড়ির বাই বাড়িতে আছে ইয়া মেটো বাইনি আ না ভাই সাহেব খারাপ পাইবা তুমি আমার ভাই ভাই তোর ভাই মোবাইল তো বেড়া লাগে ও বলে আপনি মোবাইল আইফোন যেমন তোমার মোবাইল দেখি চাই তোমার মোবাইল সুন্দর আছে নি কথা হয়ে হয়ে বন্ধায় নাম্বারটা কালেকশন করিলেন এর বাদে আস্তে আস্তে বন্ধায় মিস করার এমন মায়া মহব্বত বাড়িয়ে যায় যে মায়ার কারণে জন্য নিজের স্বামী নিজের সন্তান সারিয়া পরপুরুষের লগে যাইতে মন বাধ্য হয়ে যায় এর কারণে পর্দা থাকলে কোনো মানুষ তোমার বাড়ি এলাকার ভিতরে প্রবেশ করতে পারবে না আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তায় বাইরেছিলেন হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখেন রাস্তার কিনারের মধ্যে একটা কবরস্থান আর একটা কবরের উপরে কবরের ধারে একজন জওয়ান বই রয়েছে আর খালি কবর খান্দে কবর বাসায় খালি খান্দে হয় ও বউ আর কবর ঘুমাই না উঠি যাও তার বিবি মারা গেছে মায়া জাত তো হলেন না ও ভালো খবর ভালো তো না মানে মরার মাঝে আর উঠে নেওয়া না হযরত ঈসা আলাইহিস সালাম ও নবী জানে আল্লাহ তখন পাওয়ার দিছে কোন মরা মানুষের খবর দাঁড়িয়ে যদি হয় ওমি ইজনিল্লাহ এ অমুকের ছেলে অমুক আল্লাহর হুকুমে তুমি কবর করে বাইরে যাও খোদার কসম হইতে দেরি হইব মরা মানুষ জীবিত হইতে দেরি হইতে না বলে সুবহানাল্লাহ এর কারণে ঈসা আলাইহিস সালামের নাম কমাইল ঈসা রূহুল্লাহ মরা মানুষের খবর দাঁড়িয়ে ডাক দেওয়ার লগে মরা মানুষ জীবিত হয়ে যায় সুবহানাল্লাহ তাই হয়ে আইলো কি তারে হইল নবী ঈসা আপনারা আইছে বলাইছে আমার সম্মান হয়ে গেল ইলা ফেরত তাহলে জানি কি তো হইছে বলে আমার বাস্তবে মায়া থাকে ও মহিলা ও বিবিরা ভাগ্যবান যার স্বামী জমিনে আসছে আর আগে তাই মারা গেছে আর মারা যাওয়ার বাদে দাফনের বাদে বা আগের বেলা স্বামীর যদি একটা চকুর পানি মারি যায় যে আল্লাহ আজ তোমার বান্দি জমিনও নাই আমার ঘর 40 বছর 20 বছর আসলে আল্লাহ একটা দিন তোমার বান্দি আমার দুঃখ দিছে না কষ্ট দিছে না আল্লাহ আমি খুশ হয়ে গেছি তোমার বান্দির মায়া করো বন্দা খর লগে লগে এই বান্দির কবর লাগে লগে জন্নতের বাগান মনে হবে সুবহানাল্লাহ এর কারণে ও আমাদের সারা নাম হইল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জমিনের মধ্যে বিবাহ করলাম মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স হইল আমার নবীর সেই সময় 25 বছর বয়স হইল আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া 40 বছর মহিলা মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা গরিব নাই আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা দলের মধ্যে কম ছিল না কোন জিনিসের মধ্যে কম ছিল না সিরিয়ার মধ্যে তিজারত হইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিজারতের জন্য যাইতেন মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুজিজা দেখিয়া স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছেন